নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত। দেখো, আজকে সকাল না রাত বোঝা যাচ্ছে না, আকাশের অবস্থা এরকম। এত নিম্নচাপ শুরু হয়েছে, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখো, প্রকৃতি দেখিয়ে আজকে সকালবেলা তাড়াতাড়ি ব্লগটা নিয়ে চলে আসলাম। ঘুম থেকে বিছনা ছাড়তে উঠতে ইচ্ছে করছিল না। দেখো, তবু গরম চা নিয়ে বসে ঘুমটা কাটিয়ে ছেলে আর আমি গরম চায়ে চুমুক দিয়ে নিলাম। দেখো, চাটা গরম গরম করে নিলাম, খুব ভালো লাগে এই বর্ষার সকালে। দেখো, এই বর্ষার দিনে কি খাবো ভাবতে ভাবতে ছেলে বলল পরোটা আর তরকারি করো, তাই করলাম। গরম গরম পরোটা আর তরকারি খেয়ে নিলাম। গতকাল রাত্রে খিচুড়ি করেছিলাম, তাই আজকে সকালে আর খিচুড়ি করতে ভালো লাগলো না, কিন্তু বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে। তাই ঘরে একটু চিকেন রান্না ছিল, তাই চিকেনগুলোকে টুকরো টুকরো করে আজকে আমি বানাচ্ছি সস চিকেন। আজকে বিভিন্ন রকম সস দিয়ে চিকেন বানাবো। দেখো, লঙ্কা রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। দেখো, ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর আজকে বানাবো বিভিন্ন রকম সস দিয়ে, অর্থাৎ সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো হচ্ছে মানে আর কি সস চিকেন। দেখো, পকোড়া দিয়ে আগে ভালো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। নেওয়ার পরে এগুলোকে ভালো করে ভেজে নেব, চিকেনের টুকরোগুলোকে। দেখো, চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব, ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট রেখে, তারপরে টুকরো করে ভেজে নেব। আমি কিন্তু চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার আগে 30 মিনিট। দেখো, ভেজে নিলাম চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে তারপর একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার দেখো, বড় বড় করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, সেগুলোকে একটুখানি টস করে নিচ্ছি আর হালকা করে ভেজে। এবার দেখো, একটু লবণ দিয়ে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো, আমি লবণটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দেবো সয়া সস। দেখো, সয়া সসটা দিলে এটা কালার চলে আসলো। এবার আমি বলেছি কী কী সস দেবো, টমেটো সস, চিলি সস। দেখো, টমেটো সস দিয়ে দিলাম আর দেবো চিলি সস। দিয়ে ভালো করে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে ভালো করে নাড়িয়ে করে নিয়ে তারপরে দিয়ে দেবো যে মুরগির পিসগুলো ভেজে রেখেছিলাম, চিকেনের টুকরোগুলোকে, সেগুলোকে। দেখো, তৈরি হয়ে গেল আমার সস চিকেন। দারুণ কিন্তু দেখ। দেখো, বর্ষাকাল আর আনারস খাবো না, কোন ফলের গায়ে চোখ থাকে? সেই ছোটোদের আমি পড়াই কোন ফলের গায়ে চোখ থাকে, সেই ফলটাকেই আজকে কিনে আনা হয়েছে, আনারস। আনারস কিন্তু কাটা খুব শক্ত, আর আনারস কিন্তু সবাই কাটতে পারে না, তাই তোমাদের আনারসটা কাটাটা একটু দেখিয়ে দিলাম। আনারসের গায়ে যদি চোখ থাকে তাহলে কিন্তু আনারস খেলে গাল মানে একটু চুলকোয়। তাই দেখো, আনারসটাকে কীভাবে কাটতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। আনারসটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এই যে বুকোটাকে ফেলে দিতে হয়, তারপর ছোট ছোট টুকরো করে আনারস কাটতে হয়, তাহলে কি হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। মানে আনারস যাতে খেতে গেলে গাল না চুলকায়, খুব সুন্দর করে কাটতে হয়। আনারস কাটতে গেলে কিন্তু এই চোখ আর বাকলাটাকে একটু মোটা করে ফেলতে হবে। আনারসের গায়ে যে খোসাটা আছে এটা একটু মোটা করে ফেলতে হবে, নাহলে কিন্তু আনারস খেলেই কিন্তু গাল ধরবে, আর গালটা চুলকালে কিন্তু আনারস খেতে ভালো লাগে না। দেখো, আমি কি সুন্দর করে আনারস কাটি, তোমাদের তাই সেটা শেয়ার করলাম। সবাই সব কিছু জানে, তবুও একটু দেখিয়ে দিই যেই কাজগুলো আমি জানি, তাহলে সবার সুবিধা হয়। তাই জন্য দেখো, আনারসটাকে আমি কেটে নিলাম। কোন ফলের গায়ে চোখ থাকে সেই ফলটাকে কেটে আবার মাখা করছি। দেখো, আনারস মাখা, বিট লবণ, গোলমরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আনারসটাকে মাখা করব। দেখো, বিট লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিচ্ছি আর দেবো জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে দেখো আনারসটাকে মাখবো। মাখলে কি হয়, খুব সুন্দর টেস্ট হয়। এবার চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, তারপরে সবাই ছোট ছোট বাটিতে নিয়ে নেব আমরা আনারস। বর্ষার দিনে আনারস খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়ির, তাই আমরা আনারস কেটে দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাচ্ছি। দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে আমার পেজটি ফলো করো বন্ধুরা।